আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি খুব সিম্পল একটা রান্না করছি। ভাবছেন যে এটা কেন দেখাচ্ছি? আসলে শরীর ভালো না থাকলে অনেক সময় অনেক কাজও ভালো লাগে না, অনেক গোছানো কাজও অগোছালো হয়ে যায়। তো তাই ছটফট করে একটু নিজের বাগানের একটু পুঁই শাক তুলে নিয়ে সেটা দিয়ে একটু রান্না করছি একটা তরকারি। এই জন্য তো আপনারা, আশা করছি সবাই ভালো আছেন। চলে এলো রমজান, তো আপনারা সবাই রমজানের প্রিপারেশন করেছেন। তো রমজানের কিন্তু অনেক ইউজফুল কিছু টিপস এবং কিছু আইটেম আমি নিয়ে আসছি খুব জলদি আপনাদের জন্য, যেটা আপনারা চটজলদি গুছিয়ে রাখতে পারবেন, করতে পারবেন, আপনাদের পুরো রমজানে কাজে লাগবে। তো আজকে আমি রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু বলবেন। আমি আবারও খবর প্রার্থী আপনাদের কাছে, কারণ খুব সিম্পল একটা রান্না নিয়ে আসছি। আর হয়তো বলছেন যে এটা আবার কী দেখানোর আছে, তারপরে করছি আপনাদের সাথে একটু শেয়ার। আমি মাছ রান্না করলেও আমি কিন্তু একটু আদা রসুন ধনিয়া জিরাটা ব্যবহার করি। অনেক সময় হয়তো ধনিয়াটা ব্যবহার করি না, আসলে সবার কথা জানি না, আমার কাছে না কেমন একটা গন্ধ লাগবে। আর আমরা যেহেতু সবসময় এখানে কেনা খাই, সেই জন্য ফ্রেশটা আমরা হয়তো খেতে পারি না। তো হয়তো ভাববেন যে আমি কেন ব্যবহার করি সব মশলা মাছায়। সেই কারণটা একটাই যে আমার কাছে একটু গন্ধ লাগে, সেই জন্য আমি অল্প অল্প করে সব কিছু দেবো। আধা চা চামচ বা আধা চামচের একটু কম। একটু শুকনো মরিচের গুঁড়া দিব, কারণ আমি কিন্তু কাঁচা মরিচ দেবো একদম আধা চা চামচেরও কম। দিলাম কাঁচা মরিচ। আমি কিন্তু একে একে হলুদ, লবণ, আদা রসুনের পেস্ট, 1/4 চা চামচ জিরা আর 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করছি। এখন মশলাটাকে একটু কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি দিচ্ছি এর মধ্যে ইলিশ মাছের মাথাটা। আমার পুঁই শাক এটা গাছে একদম কচি কচি ডাল ছিল, আর এই পাতাটা আমি এখন এটার উপরে দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু আমি অন্য কোনো সবজি আর অ্যাড করবো না, শুধু পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করবো। একটু নেড়ে দিলে নরম হয়ে এটাই অ্যাড হয়ে যাবে, মানে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে।
ইলিশ দিয়ে পুঁই শাক রান্না আমার হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।